সুপ্রিয় দর্শক, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ রয়েছে। তেমনইভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেও অনেকগুলো মাদ্রাসা রয়েছে। বিশেষ করে তারপরে আবার কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। এই সকল যেই সকল বোর্ডগুলো রয়েছে এগুলোর অধীনে কিন্তু উচ্চ শিক্ষিত প্রচুর পরিমাণে শিক্ষার্থী বের হচ্ছে এবং এগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনেকে বলেন যে এটা বেকার তৈরি করার কারখানা। এটা যদিও বলে, কিন্তু অনেকের দ্বিমত থাকতে পারে। কিন্তু দেশে এত এত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারপরও এত বেকারের সংখ্যা কেন? আমার মনে হয় আমি আজকে একটা আমাদের তুরস্ক প্রবাসী আমাদের হাফিজুর রহমান ভাই, তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন, সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম উদ্যোগ নিলে আসলে আমাদের দেশে বেকার সংখ্যা অনেক অনেক কমে যাবে। কারণ এমন তো নয় যে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী নয়, এমন তো নয় যে তারা ব্যাকডেটেড। তারা বাংলাদেশ থেকে অনেক ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যে গিয়ে তারা তাদের মেধার যে স্বাক্ষর দেখাচ্ছে, নজির দেখাচ্ছে, সেখানে যে তাদের ক্রিয়েটিভিটিগুলো দেখাচ্ছে, সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা তাদেরকে যদি বাংলাদেশেই তাদের সেই মেধাটাকে আমরা বিকাশ করতে পারতাম, তাদের সেই মেধাটার বিকাশ করে আমরা যদি এখানে এক্সপেরিমেন্ট করার সুযোগ দিতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশটাও কিন্তু কারিগরি শিক্ষা, দীক্ষায়, ক্রিয়েটিভিটিতে বা আবিষ্কারের দিক থেকে বাংলাদেশটাও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারতো। সেই ক্ষেত্রে দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, তাদেরকে আরও উদ্যোগ নিতে হবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক লেভেলে বা যেটা ডিগ্রি বা অনার্স লেভেল, এটি পার হওয়ার পরে তাদেরকে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানেই একটা কারিগরি পড়াশোনার কারিগরি শিক্ষার আলাদা একটা সার্টিফিকেশন অর্জন করতে পারে, বা ডিগ্রি পাস হওয়ার সাথে সাথেই, মানে ডিগ্রি যেইটা থাকবে শেষ ইয়ারে, তাদেরকে কারিগরি একটা কমপ্লিটলি একটা কোর্স করার সেটি অন্তর্ভুক্ত করে দিতে হবে, যেন তারা সেই বিষয়টা জেনারেল শিক্ষার পাশাপাশি সেই কারিগরি শিক্ষাটা লাভ করে তারা প্র্যাকটিক্যাল কাজে পড়াশোনা শেষ করার সাথে সাথেই তারা যাতে যে কোনো একটা মিল ফ্যাক্টরি বা যে কোনো সেক্টরে, জব সেক্টরে তারা সহজে ঢুকে যেতে পারে। তাদেরকে যাতে না বলা হয় যে তারা ফ্রেশার। এমনটি হওয়া, পড়াশোনা শেষ করার সাথে সাথে যে কোনো কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে যাতে সাদরে নিতে পারে, তাদেরকে খুবই ভ্যালুয়েবল স্যালারিতে তাদেরকে নিতে পারে, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করাটা অবশ্যই বিভিন্ন বোর্ড কর্তৃপক্ষের রয়েছে। দেশের শিক্ষাবিদ যারা রয়েছেন, যারা সে সকল বোর্ড পরিচালনা বোর্ডে রয়েছেন, যারা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আশা করি বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করবেন। কারণ আমরা প্রতি বছর লাখ লাখ শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। আমরা লাখ লাখ সেখান থেকে শিক্ষিত যারা বের হবে, আমরা তাদেরকে দেশের জনশক্তিতে রূপান্তরিত করতে চাই। তারা যাতে কখনো বলতে না পারে আমি তো আমার দক্ষতার জন্য জব করতে পারতাছি না, এরকমটি যাতে তারা না বলে। আসলে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হবে এবং আমাদের অবকাঠামোগত যে সুযোগ সুবিধা রয়েছে, সেই অবকাঠামোতেই, যে বর্তমানে যে অবকাঠামোগুলো রয়েছে, সেই অবকাঠামোতেই কিন্তু আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে বা দক্ষতা সম্পন্ন হিসেবে গড়ে তুলে আমরা উদ্যোগ নিতে পারি।